নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ধনতেরাস তো আমরা পালন করি, কিন্তু এর পেছনে কি কি পৌরাণিক কাহিনী আছে তা কি আপনারা জানেন? সেই বিষয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালিত হয়। ধনতেরাসের দিন নতুন পাত্র, সোনা ও রূপোর গয়না কেনা শুভ বলে মনে করা হয়। আমরা তো খুব ধুমধামের সঙ্গে ধনতেরাস উৎসব পালন করি। ধনতেরাসের দিন এটা ওটা কিনি, সোনার গয়না, রূপোর গয়না, তামার পাত্র, নতুন নতুন জিনিস এসব কিনে থাকি। কিন্তু কেন এই ধনতেরাস উৎসব পালন করা হয়, এর পিছনে কী পৌরাণিক কাহিনী আছে তা কি আপনারা জানেন? ধনতেরাস নিয়েও নানা কাহিনী রয়েছে। এর মধ্যে 3টি কাহিনী আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথম কাহিনী হচ্ছে, পুরাণ মতে ধনতেরাসের দিন ভগবান ধন্বন্তরী ধরাধামে আসেন। তিনি আয়ুর্বেদ চিকিৎসার দেবতা। তাছাড়া এই একই দিনে কুবেরও পৃথিবীতে আবির্ভূত হন বলেও মনে করা হয়। ধন্বন্তরী দেবতা হাতে কলসি নিয়ে আবির্ভূত হন, আর সেই কলসিতেই ধনসম্পদ, অর্থ, বিভিন্ন মূল্যবান রত্ন ভর্তি থাকে। অনেকে অবশ্য বলেন এই কলসিতে থাকে অমৃত। মূল্যবান ধনসম্পদের বিনিময়ে তা সংগ্রহ করতে হয় ভগবান কুবেরের কাছে থেকে। সেই জন্য এই দিন সোনা, রূপো এবং অলংকার ও বাসন কেনার প্রচলন রয়েছে। আবার অন্য একটি কাহিনীতে বলা হয়েছে যে এদিন ঋষি দুর্বাসার অভিশাপে দেবরাজ ইন্দ্র স্বর্গলোকে লক্ষ্মীহীন হয়ে পড়েন। সেই সময় প্রজাপতি ব্রহ্মার কাছে দেবতারা ছুটে যান এর প্রতিকার পেতে। তখন ব্রহ্মা তাদের মৈনাক পর্বত নিয়ে সমুদ্র মন্থন করতে উপদেশ দেন। অসুরদের সাহায্য নিতেও উপদেশ দেন। সেই মতো সমুদ্র মন্থন করেন দেবতারা এবং অসুররা। সমুদ্রগর্ভ থেকে মা লক্ষ্মী ধনসম্পদ সহ আবির্ভূত হন। এইভাবেই দেবলোক পুনরায় মা লক্ষ্মীকে লাভ করেন। ঘটনাটি ঘটেছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে। সেই দিনটি উদযাপন করার জন্য পৃথিবীতে মা লক্ষ্মীর পূজা করা হয়। সেটিই হয় ধনতেরাস উৎসব। আরও একটি গল্প প্রচলিত রয়েছে। পুরাণকালে হিমা বলে এক রাজা ছিল। সেই রাজার ছিল এক সুন্দর পুত্র, কিন্তু রাজপুত্রের উপর ছিল অভিশাপ। তার বিয়ের 4র্থ দিনই রাজপুত্র মারা যাবেন। এমনকি বলা হয়েছিল সেই কথা ভেবে রাজা রাজপুত্রের বিয়ে দিতে ইচ্ছুক ছিলেন না। কিন্তু একবার রাজপুত্রের সঙ্গে এক রাজকন্যার দেখা হয়। রাজকন্যাকে দেখে রাজপুত্রর তো খুব ভালো লেগে যায়। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর নববধূ জানতে পারেন তার স্বামীর ওপর থাকা অভিশাপের কথা। রাজবধূ বিবাহের 4র্থ দিনে গণেশের পূজা অর্চনা শুরু করেন এবং পরবর্তী সময়ে মা লক্ষ্মীর পূজা করেন। তখন এই 2 দেবতা তার পূজায় খুশি হয়ে আবির্ভূত হন। রাজবধূর স্বামীর মঙ্গল কামনা করেন এবং তার স্বামীর অকাল মৃত্যু রোধ করতে অনুরোধ করেন। তখন তারা বলেন, তুমি যদি তোমার বুদ্ধির সাহায্যে ভগবান যমকে তোমার গৃহে প্রবেশ করতে না দাও, তাহলে রাজপুত্রের প্রাণ রক্ষা করা যাবে এবং সে দীর্ঘায়ু হবে। মা লক্ষ্মী জানিয়ে দেন যম সর্পবেশে আসবেন। তখন রাজবধূ রাজকোষ থেকে সব মূল্যবান অলংকার নিয়ে আসেন এবং তা রাজপ্রাসাদের যে কক্ষে রাজকুমার আছেন তার চারপাশে ছড়িয়ে দেন। তারপর চারপাশে প্রদীপ জ্বালিয়ে দেন। সর্পবেশী যমরাজ রাজকুমারের খোঁজে রাজপ্রাসাদে আসেন। তখন প্রদীপের আলোয় এবং অলংকারের চমকে এবং উজ্জ্বলতায় তার চোখ ধাঁধিয়ে যায়। ফলে দিকভ্রষ্ট হয়ে সর্পবেশী যমরাজ রাজপ্রাসাদের পথ হারিয়ে ফেলেন এবং সেইভাবে রাতভর রাজপ্রাসাদ খুঁজে পান না। ফলে এক প্রকার ব্যর্থ হয়ে যমলোকে ফিরে যান। আর এই দিনটি ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিন। তাই এই দিনটিকে বিশেষ গুরুত্ব সহকারে হিন্দুদের মধ্যে উৎসব আকারে পালন করা হয়, যা বর্তমানে ধনতেরাস উৎসব নামে পরিচিত।
এই হলো ধনতেরাস উৎসবের পিছনে থাকা 3টি পৌরাণিক কাহিনী। তো বন্ধুরা, আপনারা কি জানতেন যে ধনতেরাসের পিছনে এই 3টে পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমি মূলত পূজার্চনা, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী, আধ্যাত্মিক ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তো যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। টাটা বন্ধুরা।